হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের আজকে যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ক্লাসের জন্য একটি গুরুত্বপূর্ণ লেটারের পার্ট, সেটা হচ্ছে এডিটোরিয়াল লেটার। এই এডিটোরিয়াল লেটার কিভাবে তোমাকে লিখতে হবে, কোন পোর্শনটুকু ভালো করে জানলে তোমাদের পুরো লেটারটা তুমি কমপ্লিট করে লিখতে পারবে, সেই বিষয়ে তোমাদের আজকে ভিডিও নিয়ে আসা। এই ভিডিও তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আকাঙ্ক্ষিত লেটারের যে লেখার যে একটা ধরন হয় বা কিভাবে লিখতে হয়, যে কোনো লেটার দিক, যে কোনো এডিটোরিয়াল লেটার দিক তুমি কিন্তু সেটা লিখে আসতে পারবে। তো এখানে যারা মাধ্যমিক নতুন ক্লাসে আর কি উঠবে, যারা মাধ্যমিক শেষ করেছে তারা তো 11 এ উঠবে, যারা মাধ্যমিকে নতুন উঠেছে তাদের জন্য যে ফার্স্ট টার্ম পরীক্ষার কিছুদিনের মধ্যে হবে, তো তাদের জন্য এই লেটার খুবই গুরুত্বপূর্ণ। আমি লেটার হিসেবে একটা লেটারকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে রেকলেস ড্রাইভিং, বেপরোয়া ভাবে গাড়ি চালানোর বিষয়ে তোমাদের আজকে লেটারটা দেখাবো। যে লেটার শিখতে পারলে তোমাদের বাকি অংশগুলো, বাকি যে কোনো এডিটোরিয়াল লেটার দিক তোমরা কিন্তু শিখে নিতে পারবে। তো আজকে সেই ফরম্যাটটা আমি তোমাদের দেখাবো, কি করে কি লিখতে হয় বা কি লিখলে তোমাদের একটা একটা লেটারে কিভাবে লিখতে গেলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, সেই জিনিসটাই আজকে আমি তোমাদের দেখাবো। তোমাদের আজকে বিষয় নিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার রেকলেস। দেখবে কোশ্চেনে দেখবে অ্যাবাউট এর পর যে বিষয়টা দেয়া থাকবে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। ওকে, তো আমি এই রেকলেস ড্রাইভিং ধরে তোমাদের আজকে এডিটোরিয়াল লেটারটা পুরোটা বুঝিয়ে দেব। এটা তোমাদের কিন্তু বইতে দেওয়া রয়েছে, সো তোমরা অবশ্যই এটা দেখে যাবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তুমি কিন্তু লেটারটা খুব সুন্দর লিখতে পারবে। তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে শুরুর বাঁ দিকে চলে এসো। আমি শেখাচ্ছি এডিটোরিয়াল লেটার। এই লেটারটি মুখস্থ করতে পারলে, বুঝে নিতে পারলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। সো দেখতে থাকো এবং বুঝে নাও কিভাবে লিখবে। তাহলে শুরুর বাঁ দিকে একদম লিখবো কি, টু লিখবো। ভালো করে বুঝে নাও, টু লিখবো। ওকে, টু লেখার পর কাকে চিঠি লিখছি আমরা? এডিটরকে, অর্থাৎ কোন পত্রিকার সম্পাদককে। তাহলে টু দেওয়ার পর আমরা এখানে লিখবো দা এডিটর। ওকে, ভালো করে বুঝে নাও, খাতাপত্র নিয়ে রেডি হয়ে নাও এবং এগুলো নোট ডাউন করো, বুঝতে বুঝতে লিখতে থাকো। টু দিলাম দা এডিটর। এবার কোন পত্রিকার সম্পাদক সেই পত্রিকার নামটা তোমাদেরকে লিখতে হবে। ধরো আমি পত্রিকার নামটা লিখছি দা স্টেটসম্যান। যেহেতু তোমাদের এটা ইংরেজি লেটার, তো ইংরেজি একটা পত্রিকার নাম দিবা, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান। এবং এই পত্রিকার যে হেড অফিস সেটা কোথায় সেটা একবার লিখে দেবে, সেটা হচ্ছে গিয়ে কলকাতা। ওকে, কলকাতার একটা পিন নাম্বার হয়, সেটা পিন নাম্বারটা এখানে দিয়ে দিবে। আমি দিলাম 7,01,000। তাহলে উপরের বাঁ দিকে তোমাদের এই পোর্শনটুকু তোমাদের লিখে দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? পরিষ্কার বোঝা যাচ্ছে? টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 7,000,001। ওকে, এই পোর্শনটুকু হয়ে গেল। এর নিচে চলে আসতে হবে, এইটুকু একটা শব্দের মতো জায়গা ফাঁকা রেখে এখানে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, অর্থাৎ কি বিষয়ে তুমি লিখতে চলেছো। ওকে, আমি লিখতে চলেছি রেকলেস ড্রাইভিং। আমি তো এটা হেডিং দিয়েছি, এটা কিন্তু না, এটা দেখাচ্ছি আর কি। তোমাদের প্রশ্নতে বলা থাকবে, দেখবা রাইট আ লেটার টু এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি বলে এইভাবে শুরুটা থাকবে। তারপরে দেখবে অ্যাবাউট এর পরে পুরো জিনিসটা, অর্থাৎ অ্যাবাউট এর পর তুমি বুঝে যাবা যে কোন লেটারটি তোমাকে লিখতে দেওয়া হয়েছে, কি বিষয়ে লিখতে দেওয়া হয়েছে। তো অ্যাবাউট এর পর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট। তো এখানে সাবজেক্টটা আমার যেটা ছিল সেটা আমি লিখে দিচ্ছি, দেখো দা প্রবলেমস। আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেখবা হেডিং কি কি লিখতে হয় বা তোমাদের কোশ্চেনটা কিভাবে থাকে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেটা দেখে নিবে। ওকে, তাহলে আমি সাবজেক্ট লিখবো দা প্রবলেমস। এই রিলেটেড ভালো করে বুঝতে থাকো, তোমাদের আর কোনো এডিটোরিয়াল লেটার নিয়ে চিন্তা করতে হবে না। দা প্রবলেমস ফেসড বাই, আমার জায়গাটি ছোট তাই আমাকে একটু অল্প অল্প করে লিখতে হচ্ছে, ফেসড বাই কমিউটার্স সেটা মানে অ্যাবাউট ছিল, তাই আমি এটা লিখছি কমিউটার্স ডিউ টু reckless driving of public vehicles ওকে, এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে
প্রথমে ঠিকানাটা দেওয়ার পর প্রথমে টু দিয়ে দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা 700001 দেওয়ার পর তোমাকে সাবজেক্টটা লিখে দিতে হবে। আমার কাছে যেহেতু বোর্ডটা একটু ছোট, তোমাদের খাতায় সেই মাপ অনুযায়ী 2 লাইনে হয়ে যাবে। ওকে, তাহলে এটা সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টের পর তুমি কি করবা, তার নিচের লাইনে চলে আসবে। ওকে, সাবজেক্টের পরে মানে এই সাবজেক্ট এখানে শেষ হলো, তার নিচের লাইনে চলে আসবে। নিচের লাইনে একটা শব্দের মতো জায়গা ফাঁকা দেবে, অর্থাৎ তুমি যখন লিখছো একটা শব্দের মতো জায়গা ফাঁকা দিবা, দেওয়ার পর এখানে লিখো স্যার। ওকে, সম্পাদক মহাশয়কে আমরা স্যার বলে সম্বোধন করি, তাই এখানে দিবে স্যার। ওকে, এবার তুমি যে গদ্যটা আমি লেখাচ্ছি এখানে খুব সহজ সরল ভাষায়, কোনো ওয়ার্ডস এর হাবিজাবি কিছু নেই। তুমি একবার পড়লেই কিন্তু ওয়ার্ডস গুলোর মিনিং তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি লেখাচ্ছে, এই জিনিসটা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তো স্যার তুমি কি লিখছো, আই শ্যাল বি, আমি এইভাবেই লেখাচ্ছি, যেটা প্রত্যেকটা লেটারে তুমি ইউজ করতে পারবে। আই শ্যাল বি highly obliged বানানগুলো ভালো করে দেখে নেবে। if you kindly allow me to ventilate to ventilate my opinion, অর্থাৎ আমার মতামত। my opinion, যেহেতু তুমি তোমার মতামত এডিটরকে জানাচ্ছ, তাই এখানে লিখতে হবে ventilate my opinion in your esteemed daily, যেহেতু ওনার পত্রিকা প্রকাশ করতে চাইছে তাই এটা লেখা in your esteemed daily, দৈনিক পত্রিকা যেটা হয় সেই জন্য এখানে esteemed daily দেওয়া হয়। esteemed daily about the এই যে about এর পর দা লিখলাম, এরপরে যে সাবজেক্টটা তোমাদেরকে কোশ্চেনে বলে দেবে about এর পরে সেই সাবজেক্টটাই তোমাকে লিখতে হবে। আমরা সাবজেক্টে কি লিখেছিলাম একটু আগে, যেটা মুছে দিলাম, সেই সাবজেক্টটা ছিল the problem faced by commuters due to reckless driving of public vehicles, ওই জিনিসটাই কিন্তু তোমাকে এখানে about এর পর তোমাকে পুরোটা লিখে দিতে হবে। অর্থাৎ এখানে reckless driving দিয়েছি বলে reckless driving লিখছি, তোমাকে যে লেটারই দিক না কেন এই জায়গাতে ওই অ্যাবাউট এর পরে সাবজেক্টটা তুমি টোটালি বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। অ্যাবাউট এর পরে সাবজেক্টটা টোটালি বসিয়ে দেবে, এই ড্যাশটাতে সাবজেক্টটা বসিয়ে দেবে। তাহলে আমি যে সাবজেক্টটা তোমার হেডিং এ লিখেছিলাম দেখিয়েছিলাম সেই সাবজেক্টে পুরোটা এখানে তুলে দেবে। এটা শুধু রেকলেস ড্রাইভিং এর জন্য নয়, যে কোনো এডিটোরিয়াল লেটার দিয়ে তুমি কিন্তু এটা লিখে দিবে। তুমি বলতে চাইছো আই শ্যাল বি হাইলি অবলাইজড if you kindly allow me to ventilate my opinion in your esteemed daily about the, তারপর সাবজেক্টে যা ছিল তাই। কারণে বলছে আমি আপনার অনুগ্রহ চাইছি আমার মতামত ব্যক্ত করার জন্য আপনার দৈনিক সংবাদপত্রে, যদি আমাকে কি অ্যালাউ করেন, ওকে অনুমতি দেন, তো কি কি বিষয় সে আবর্তে সাবজেক্টটা আমি লিখে দিলাম। ওকে, এটা আমার ভূমিকা পার্টটা চলে গেল। এইটুকু কমপ্লিট করতে পারলে তুমি কিন্তু 20% কমপ্লিট করে ফেললে। ওকে, এরপরে যেটা করতে হবে তোমাদের, এটা আমি মুছে দিই। এরপরে নেক্সট পার্ট, ভিতরে যে জিনিসটা লিখবো, মধ্যের যে পার্টটা, কি বিষয় আমি বলছি, আমি আমার কি মতামত আমি ব্যক্ত করি, সেই মতামতটুকু আমি এখানে লিখবো। ওকে, যেহেতু এটা রেকলেস ড্রাইভিং তাই একটু ভালো করে দেখে নাও। আওয়ার লাইফ, এটা পুরো ঘটনার জন্য, পুরো যে কোনো লেটারের জন্য। আওয়ার লাইফ, এটা মধ্যের পার্টটা। ওকে, একটা শব্দের জায়গা মতো ছেড়ে তারপর লিখবা আওয়ার লাইফ ইজ ফুল অফ মেনি প্রবলেমস। দেখো তোমাদের জন্য আমি তৈরি করেছি ফুল অফ মেনি প্রবলেমস, মানে বোঝাতে চাইছে যে আমাদের জীবন অনেক সমস্যায় পরিপূর্ণ। আমাদের জীবনটা অনেক সমস্যায় পরিপূর্ণ, তাই না? যে কোনো লেটার তুমি সমস্যা নিয়েই তো লিখবে, সেই জন্য এই লাইনটা কিন্তু কমন। আমি এই লাইনগুলো প্রত্যেকটা লেখাচ্ছি যাতে প্রত্যেকটা লেটার তোমাদের একই রকম হয়, যদি বেশি খাটতে হবে না। বাট দ্য প্রবলেম অফ, দেখো প্রবলেমের পর তুমি সাবজেক্টটা বসিয়ে দেবে।
প্রবলেম কি কোন সমস্যা নিয়ে আমি আজকে লিখেছি? রেকলেস ড্রাইভিং এর জন্য। তো তোমাকে যে সমস্যা বলুক না কেন, হাই প্রাইস বলুক, থটলেস ইউজ অফ মাইক্রোফোন বলুক, এই অফের পরে কিন্তু বসে দেবে, ভালো করে মাথায় রেখো। ওকে, আমি লিখছি এখানে কিন্তু রেকলেস ড্রাইভিং, তাই এখানে আমি লিখবো রেকলেস ড্রাইভিং। রেকলেস ড্রাইভিং, প্রবলেম অফ রেকলেস ড্রাইভিং কি লিখবো? ইজ আনবিয়ারেবল, ইজ আনবিয়ারেবল মানে অসহ্য, ইজ আনবিয়ারেবল, আনবিয়ারেবল কাদের জন্য? আমাদের জন্য, ফর আস। তাহলে বুঝে কি যাচ্ছে? আমাদের জীবনটা হলো সমস্যায় পরিপূর্ণ, কিন্তু এই যে সমস্যা, বেপরোয়াভাবে গাড়ি চালানোর যে সমস্যা, এটা হচ্ছে অসহ্য আমাদের জন্য। ওকে, তারপর কি বলছি, এটা কিভাবে সমস্যা তৈরি করছে সেটা আমি লিখে দিই। ফর পাবলিক ভেহিকলস, ফর যেগুলো পাবলিক গাড়িগুলো হয়, ফর পাবলিক ভেহিকলস কি কি হতে পারে? হতে পারে লাইক বাসেস, বাসেস হতে পারে, আর কি হতে পারে? অটোস, আর কি হতে পারে? আর অনেক কিছু আছে, আমরা অতটা লিখবো না। বাসেস, অটোস, ব্রেকিং, এরা কি করছে? ট্রাফিক সিগন্যালকে ভেঙে দিচ্ছে। তার মানে কি এখানে লিখছি আমরা ব্রেকিং ট্রাফিক রুলস, ব্রেকিং ট্রাফিক রুলস। ওকে, রাস্তার আইনকে ভেঙে দিচ্ছে। হ্যাভ বিকাম, এটা কেমন হয়ে উঠছে? ব্রেকিং ট্রাফিক রুলস হ্যাভ বিকাম আ খেলার মতো। চাইছে না যে আমি আগে যাব, আমি আগে যাব, অথবা ওভার টেক করার জন্য। বিকাম আ স্পোর্ট, এটা খেলা পেয়ে নিয়েছে তারা, তাই না? সো এখানে লিখবো দ্য ড্রাইভার্স, যারা গাড়ি চালক। কিছুদিন আগে আমি যখন বহরমপুর থেকে আসছিলাম, তখন এরকম ভাবে দুটো গাড়িকে ওভারটেক করে নিয়ে চলে যাচ্ছিল। যে গাড়িতে বসেছিলাম লাভ ভালো ছিল, একটা চাকা পুরো খুলে বেরিয়ে গেল, আর এত স্পিডে বেরিয়ে গেল যে সেই চাকাটা প্রায় 1 কিলোমিটার কাছাকাছি গিয়ে পড়েছে করতে করতে। ভেবে দেখো, চিন্তা করো। সো এখানে লিখতে পারি আমরা দ্য ড্রাইভার্স রেস, দ্য ড্রাইভার্স রেস, গাড়ি চালকরা রেস লাগিয়ে দিচ্ছে এগেইনস্ট ইচ আদার, against each other and against each other and কি করছে? ওভারটেক, ওভারটেক করছে। কোন পথে? ভুল পথে। ওভারটেক দ্য রং পাথ, ওভারটেক দ্য রং পাথ, ভুল পথে তারা ওভারটেক করছে। সো অ্যাক্সিডেন্ট তো হবেই, সেই জন্য এখানে লিখতে পারি ডেডলি, মারাত্মক, ডেডলি অ্যাক্সিডেন্টস, ডেডলি অ্যাক্সিডেন্টস আর হ্যাপেন, সেই জন্য মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটছে, আর হ্যাপেন। তাহলে এখানে দেখো কোনো টেন্স নিয়ে, কোনো শব্দ নিয়ে কোনো ঝামেলা নেই, প্রত্যেকটা শব্দ একদম একদম জলের মতো স্বচ্ছ হয়ে আছে। মিনিং গুলো দেখো, কোনো মিনিং এ তোমাদের কি কোনো সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় তো আশা করি কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দাও, আমি তোমাদের জন্য আবারও বুঝিয়ে দেবো। ওকে, তাহলে কি হচ্ছে? রং পাথ, ডেডলি অ্যাক্সিডেন্টস আর হ্যাপেন। তাহলে কি হচ্ছে? ঘটনাগুলো, দুর্ঘটনাগুলো ঘটছে। সেজন্য আমি কি লিখছি এরপরে? উই হ্যাভ, উই হ্যাভ। তুমি এবার বলছো পত্রিকা সম্পাদককে যে আমরা অনেকবার অভিযোগ জানিয়েছি, উই হ্যাভ কমপ্লেইন, তাই না? অনেকবার অভিযোগ জানিয়েছি, কমপ্লেইন। দেখো হ্যাভ আছে, ভার্বের থার্ড ফর্ম, মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি আমি, তাই না? তাহলে এখানে কি লিখছি আমি? উই হ্যাভ কমপ্লেইন, আমরা অভিযোগ জানিয়েছি অনেকবার, মানে সেভারাল টাইমস, সেভারাল টাইমস, অনেকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু কি হয়েছে? কোনোটাই কাজ হয়নি। বাট গট নো রেসপন্স, বাট গট নো রেসপন্স, আমরা কোনো উত্তর কিন্তু পাইনি। তাহলে এই মধ্যেকার গদটুকু আমার কিন্তু হয়ে গেল। কিসের জন্য লিখছি আমি? যেহেতু আমি রেকলেস ড্রাইভিং নিয়ে লিখছি, তাই মধ্যেকার গদটা কি কি লিখতে হয় আমি লিখে দিলাম। শুরুর টুকুটা কিন্তু প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে কিন্তু একই থাকবে, কোনো ঝামেলা নেই, কোনো চিন্তা নেই। এবার শেষ পার্টটাও কিন্তু একই থাকবে। তাহলে শেষ পার্টটা লিখবো কি? সো লিখবো এখানে, দেখো এটা মুছে দিই আমি। শেষ পার্ট প্রত্যেকটা লেটারের জন্য একই রকম থাকবে, কোনো চেঞ্জ হবে না।
প্রথম পার্ট শেষ পার্ট আমি এই ভিডিওতে এই জন্য নিয়ে এসেছি যাতে প্রত্যেকটা এডিটোরিয়াল লেটার তুমি লিখতে পারো। সো এখানে লিখে দাও, প্যারা চেঞ্জ করে একটা শব্দ ফাঁকা দাও, দিয়ে লিখে দাও শেষ পার্টটা যে সো ইট ইজ মাই, সো ইট ইজ মাই, সো ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, সো ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট, যে আমার বিনম্র নিবেদন বা অনুরোধ, সেটা কি ইফ ইউ পাবলিশ, ইফ ইউ পাবলিশ, যদি আপনি প্রকাশ করেন, আমার মতটুকু না, তাহলে পাবলিশ দিস মানে এই যে আমি আর্টিকেলটুকুটা লিখলাম সেটা যদি পেপারে পাবলিশ করা হয়, পাবলিশ দিস ইন ইয়োর কিসে পত্রিকায়, তার মানে লিখবো এস্টিমড ডেইলি, ইন ইয়োর এস্টিমড ডেইলি দৈনিক পত্রিকায়, এস্টিমড ডেইলি, তাহলে কি হবে সো দ্যাট, যাতে করে, সো দ্যাট যাতে করে এর সঙ্গে সংযুক্ত যে আমাদের প্রশাসন অর্থাৎ কনসার্নড অথরিটি, কনসার্ন অথরিটিজ, যারা এই বিষয়গুলো দেখভাল করে আর কি, সে সংযুক্ত আধিকারিকদের কনসার্ন অথরিটিজ কি করে, লাইক ধরো যে আমরা এর মধ্যে দিতে পারি পুলিশ দিতে পারি, লাইক পুলিশ, পুলিশের মতো একটা প্রশাসন কি করতে পারে, এন্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটো আমি উল্লেখ করে দিলাম, তোমরাও করে দেবে, অ্যাডমিনিস্ট্রেশন কি করতে পারে, অ্যাকশন নিতে পারে, তাই না? তাহলে উইল সি দ্য গ্র্যাভিটি, উইল সি দ্য গ্র্যাভিটি মানে যাতে এটার গুরুত্ব বুঝতে পারে, ওকে, গ্র্যাভিটি অফ দিস ম্যাটার, এই ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারে, অফ দিস ম্যাটার, এবং কি করবে যাতে কিছু অ্যাকশন নিতে পারে, and take some positive, take some positive action, যাতে কিছু ধনাত্মক কিছু কাজ তারা করতে পারে, অ্যাকশন, as soon as possible, as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। এই যে শেষের গঠটা প্রত্যেকটা লেটারের জন্য সেম, এটার জন্য যেমন সেম, তেমন প্রত্যেকটা লেটারের জন্য কিন্তু এই শেষের গঠটুকুটা প্রথমের গঠটুকুটা কিন্তু একই, শুধুমাত্র অ্যাবাউট দিয়ে তোমাকে শুধু সাবজেক্টটুকুটা লিখতে হচ্ছে, আর মধ্যখানে কিছু কিছু সেন্টেন্স ভরে দেবা তোমার রিলেটেড, যদি হয় রেকলেস ড্রাইভিং তো রেকলেস ড্রাইভিং, যদি হয় থটলেস ইউজ অফ মাইক্রোফোন তো থটলেস ইউজ অফ মাইক্রোফোনে দু একটা বিষয় লিখে দেবে, যদি বলা হাই ক্র্যাশ রাইস দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে একটু দু একটা সেন্টেন্স তুমি লিখে দিতে পারো, বাকি কোনো এক্সট্রা কোনো চেঞ্জ হবে না। এটা পুরোটা কমপ্লিট হয়ে গেলে শেষে এবার তোমাদের যে এন্ডিং পার্টটা করতে হবে, এইটুকু করতে পারলে তোমাকে কিন্তু লেখা যদি তোমার ভালো হয় তাহলে তোমাকে কিন্তু 10 এর মধ্যে 6 তুমি পেয়ে যাচ্ছ এইটুকু করার জন্য। এবার কমপ্লিট না হলে তো পুরো মার্কস পাবে না, তাহলে কমপ্লিট করার জন্য কি করতে হবে, নিচে চলে এসো, নিচের লাইনে লিখবে থ্যাঙ্কিং ইউ, অর্থাৎ তুমি বলছো ধন্যবাদ আনতে, থ্যাঙ্কিং ইউ, এই কথাটা লেখার পর তুমি নিচে ডান দিকে চলে এসো, দিয়ে লিখো yours faithfully, yours faithfully, ওকে, faithfully দেওয়ার পর তোমার এখানে নাম তুমি এখানে লিখে দেবে, তোমার নাম যাই হোক তুমি এখানে তোমার নামটা লিখে দিলে, অর্থাৎ তুমি যেহেতু চিঠি তুমি জানাচ্ছ এডিটরকে, তাই তোমার নামটা, ইওর নেম লিখবে না, এখানে লিখবে তোমার নামটা, আমি জাস্ট বোঝালাম। আর এখানে অবশ্যই একটা ডেট এবং একটা প্লেস দিয়ে দিলে, ডেট কিছু একটা দিয়ে দিলে এবং এখানে জায়গাটা মতো দিয়ে দিলে, তুমি যেদিন চিঠিটা লিখবে পরীক্ষাতে যেদিন চিঠি লিখবে সেদিন একটা ডেট দিয়ে দিলে, জায়গাটা লিখে দিলে কিছু একটা, ওকে, তুমি যেখান থেকে চিঠি লিখছো সেখান থেকে দিয়ে দিলে, জায়গাটা দিয়ে দিলে, ওকে, আমি একটা এক্সাম্পল হিসেবে বীরভূমটা লিখে দিলাম, ওকে, ওকে, বোঝা গেল? তাহলে আজকের যে এডিটোরিয়াল লেটারটা তোমাদের জন্য দেখালাম সেটা রেকলেস ড্রাইভিং তো বটেই, রেকলেস ড্রাইভিং ছাড়াও ইত্যাদি ইত্যাদি অনেকগুলো যা যা এডিটোরিয়াল লেটার হয়, যা যা বিষয় লিখে না কেন এই ফরম্যাটে তুমি যদি লিখে দিতে পারো তাহলে তোমার কিন্তু ফুল মার্কস চলে আসবে, আসতেও পারে। সো এইভাবে কিন্তু যে কোনো যারা মাঝারি স্টুডেন্টস, যারা ভালো স্টুডেন্টস, সব রকম স্টুডেন্টস এর জন্য কিন্তু এই ফরম্যাটটা তৈরি করা, সবার জন্য কিন্তু সেম, সবাই কিন্তু লিখতে পারবে, সবাই কিন্তু ভালো মার্কস পাবে, ওকে।
তো আজকে আমি তোমাদের অবশ্যই এটা শিখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।